আচ্ছা, তোমাদের MN4-এ আমি কয়েকটা কোর্সেস দিচ্ছি। আমার ঠিকভাবে অ্যানালাইসিস করা হয়নি, বাট আশা করছি এখান থেকে পড়ে যাবে। এর আগের বারেও 100% কমন পড়েছিল একই সিলেবাসের উপরে। এখান থেকে কোন কোন কোশ্চেন্সগুলো করবে একটুখানি দেখে নাও। যারা ইংলিশ ভার্সান একটুখানি স্ক্রিনশট তুলে নিয়ে তোমরা একটুখানি ট্রান্সলেট করে নিও। প্রথমে তোমাদের যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেনেসাঁস মানবতাবাদের উপর টিকা লেখো। এবার এই প্রশ্নটা সেপারেটলি আসতে পারে, প্লাস আর এই প্রশ্নটা সেপারেটলি আসতে পারে। বাট তুমি যদি একটা ভালো করে নোটস বানিয়ে নাও তাহলে কিন্তু একটা করলে হয়ে যাবে। আমার নোটস কিনেছো দেখবে একটাতেই আছে, ওটা করলে হবে। তাহলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কেমনভাবে আসবে বলেও দিয়েছি। নেক্সট তারপরে আসছে হচ্ছে কি তোমার পর্তুগিজ ও স্পেনের সামুদ্রিক অভিযান ও ঔপনিবেশিক সাম্রাজ্য গঠনের তাৎপর্য। তারপরে আসছে হচ্ছে কি তোমার 1648 খ্রিস্টাব্দের পর কিভাবে আধুনিক ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব ঘটেছিল, বা ওয়েস্টফেলীয় শান্তি চুক্তি, যদিও এর আগেবারে পড়েছিল বাট এবার ইম্পর্টেন্ট এটাও। তারপরে আসছে হচ্ছে কি তোমার ধর্ম সংস্কারক হিসেবে মার্টিন লুথার। তারপর হচ্ছে কি এনক্লোজার ব্যবস্থা বা মূল্য বৃদ্ধি বা মূল্য বিপ্লব বলতে কি বোঝো। ষোড়শ শতকীয় ইউরোপে মূল্য বিপ্লব সম্পর্কে একটা নিবন্ধ লেখো, ঘুরে ফিরে দেবে, দেখে নিও। নেক্সট আসছে হচ্ছে তোমার নিকেলো ম্যাকিয়াভেলি কি মানবতাবাদী রাজনৈতিক চিন্তাবিদ ছিল। তো এই মোটামুটি 6টা প্রশ্ন খুব ভালো করে করবে। তারপরে কিছু এক্সট্রা প্রশ্ন আমি রেখেছি, চাইলে করতেও, আদারওয়াইজ বাদ দিতে পারো। এই যে এলটনের ব্যাপারটা, এটা 5 মার্কসের জন্য করবে, যদি পারো তাহলে আর একটা প্রশ্ন এটা একটুখানি দেখে যাও, আদারওয়াইজ দেখতে হবে না, উপরে 6টা করলেও কিন্তু হবে। নেক্সট আসছে হচ্ছে কি তোমাদের 5 মার্কস। 5 মার্কসের জন্য হচ্ছে কি নতুন বিশ্বের পেছনে প্রধান অনুপ্রেরণাগুলি কী ছিল, বা প্রশ্নটাকে একটুখানি ঘুরিয়ে দেয় ভৌগোলিক অভিযানের লক্ষ্য কী ছিল। তারপরে হচ্ছে কি তোমার অ্যান্টওয়ার্পের গুরুত্ব। তারপর হচ্ছে কি তোমার জেন্ট্রি শ্রেণীর উত্থান আলোচনা করো, যেটা আমি ওপরের দিকে রেখেছি 10 বা 20 মার্কসের জন্য। যদি ওখান থেকে না করো তাহলে এখান থেকে 5 মার্কের জন্য একটুখানি করে নেবে। তারপর আসছে হচ্ছে কি তোমার প্রতিধর্ম সংস্কারক আন্দোলন, অ্যানিব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কে টিকা লেখো, আর বাণিজ্য বিপ্লব। এই তিনটের মধ্যে থেকে তোমাদের এই দুটো প্রশ্নই বেশি ইম্পর্টেন্ট, বাণিজ্য বিপ্লব আর ধর্ম সংস্কারক। নেক্সট হচ্ছে কি উত্তর মানবতাবাদ, তারপর হচ্ছে কি যে কৃষ্ণ মৃত্যু বা ব্ল্যাক ডেথ, আবার হচ্ছে কি ইরাসমাস। তো মোটামুটি তুমি যে প্রশ্নগুলো 5 মার্কের জন্য ভালো করে করবে, এটা ভালো করে করবে, এটা ভালো করে করবে, ঠিক আছে। নেক্সট তারপর হচ্ছে কি এখান থেকে এই তিনটের মধ্যে এই দুটো ভালো করে করবে, দেন এখান থেকে এই তিনটে ভালো করে করবে। এবার হচ্ছে কি আসছি এই প্রশ্নটা, তো মোটামুটি এই অবধি করলেও কিন্তু হবে। দেন তারপরে এক্সট্রা প্রশ্নগুলো তুমি দেখতে পারো, জন ক্যালভিন, তারপর হচ্ছে কি মার্টিন লুথারের 65 থিসিস। নেক্সট এক্সট্রা কিছু প্রশ্ন রেখেছি জার্মান কৃষক বিদ্রোহের প্রতি মার্টিন লুথারের দৃষ্টিভঙ্গি, বা ডব সুইচ বিতর্ক ব্যাখ্যা করো, সামন্ততন্ত্রের পতনের বৈশিষ্ট্য বা বিতর্ক, ষোড়শ শতকীয় জার্মানের কৃষক বিদ্রোহ বা ক্যাথলিক ধর্ম সংস্কার বলতে কি বোঝো, আদি শিল্পায়ন। এই এক্সট্রা প্রশ্নের মধ্যে যদি তুমি কোনো প্রশ্ন করতে না চাও তাহলে এই দুয়েরটা আর চারেরটা একবার দেখে যেও, ঠিক আছে। আর একবার 5 মার্কসের প্রশ্ন একটুখানি ক্লিয়ার করে দিচ্ছি পুরোটা। 10 বা 20 মার্কসের তো পুরো ক্লিয়ার, 5 মার্কের জন্য একবার বলে দিচ্ছি যে কোনগুলো আগে পড়বে তোমরা। প্রথমে হচ্ছে কি যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে কি এই প্রশ্নটা নতুন বিশ্ব, এটা খুব ভালো করে পড়বে। এখান থেকে বেসিক্যালি এই যে দুটো প্রশ্ন আছে, ষোড়শ শতকে ইউরোপের অ্যান্টোয়াপের গুরুত্ব, এই দুটোর মধ্যে এটা খুব ভালো করে করবে। নেক্সট এখান থেকে তিনটে প্রশ্নের মধ্যে থেকে তোমার প্রতিধর্ম সংস্কার আর বাণিজ্য বিপ্লব, এই দুটো ভালো করে করবে। এখান থেকে এইগুলো সবগুলো করতে হবে। তারপর হচ্ছে কি এই প্রশ্নটা, তো মোটামুটি এই অবধি করলেও হবে। দেন তারপরে বাদ বাকি প্রশ্নগুলো জাস্ট চোখের দেখা দেখে যাবে, হয়ে যাবে। অ্যান্ড আমার খুব একটা বেশি টাইম থাকে না, তো আমি জাস্ট অনেকগুলো পড়ানো থাকে, দেন তারপরে হচ্ছে কি আরও সমস্যা, একটুখানি লেট হয়ে গেল। এইগুলো একটুখানি করে যেও, অলরেডি তোমাদের অনেকগুলো করা হয়ে গেছে, হয়তো এগুলো হয়তো হয়ে গেছে। ভালো করে এক্সাম দিও, সো থ্যাংক ইউ।